হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সবজি দিয়ে মাছ রান্না করব, আমুদে মাছ। চলো দেখে নিই। প্রথমে সমস্ত সবজি কেটে নিয়েছি। আমুদে মাছ পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এখানে সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। এবার মাছে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাছটা। দেখুন লবণ হলুদ দিয়ে দিলাম। এবার হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার উনুনে কড়াই বসিয়ে দেব, দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এখানে সর্ষের তেল দিয়ে দেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করিনি, আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে আজকে রান্নাটা করেছি। দেখুন তেলটা দিয়ে কড়াইতে মাখিয়ে দিলাম খুন্তি দিয়ে। তারপর নুন হলুদ মাখানো মাছটা দিয়ে দেব, দিয়ে মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজার সময় উনুনের আঁচটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই মাছটা খুবই দারুণ খেতে, সুন্দর লাগে। আপনারা যদি কোনো দিন না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাজার থেকে কিনে এনে খেয়ে দেখুন, খুবই সুন্দর আমুদে মাছ খেতে। এরপর ওই গরম তেলে কেটে রাখা ফুলকপি দিয়ে দেব, দিয়ে ফুলকপিটা প্রথমে একটু ভেজে নেব। যেহেতু সবজির সঙ্গে ফুলকপি একসঙ্গে দিলে ভালো ভাজা হয় না, তাই এখানে ফুলকপিটা আগেই দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। দেখুন ফুলকপি ভাজা হয়ে গেছে একটু। এরপর কেটে রাখা সবজি দিয়ে দেবো। কেটে রাখা সবজিতে আছে আলু, কুমড়ো, শিম দিয়ে দিলাম, দিয়ে এবার সবজিটাও ভালো করে ভাজবো। এবার উনুনের আঁচটা বাড়িয়ে মিডিয়াম ফ্লেমে রাখবো। দেখুন সবজিটা একটু ভেজে নিয়েছি। এরপর লবণ ব্যবহার করব। এবার লবণ ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা করেছি, কাঁচা লঙ্কা চারা দিয়ে দিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়েও তরকারিটা করতে পারেন। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল ব্যবহার করবেন, এবং যার যে প্রয়োজন এবং আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণ ব্যবহার করবেন। দেখুন তারপরে লবণ দিয়ে সবজিটা ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে সবজিটা সাইড করে বিছিয়ে দিলাম, দিয়ে মাঝখানে জিরে দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে সর্ষের তেল দিলাম। এবার সর্ষের তেল ব্যবহার করেছি এখানে। সর্ষের তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। নিয়ে এটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে ভেজে নেব। তার আগে দেখুন হলদি দিয়ে দিলাম, সাইড করে হলদিটা দিয়ে রেখে দিলাম সবজির গায়ে। এরপর পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সবজির সঙ্গে মিশিয়ে নেব। সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে আর একটু ভেজে নেব কিছুক্ষণ ধরে। এরপর জল দিয়ে দেব। আপনারা যে যেমন ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল ব্যবহার করবেন। দেখুন আমি একটু গা মাখামাখি করেই করব, অল্প ঝোল রাখবো। তারপরে ঢাকনা চাপা দিয়ে সবজিটা সেদ্ধ করে নিচ্ছি। দেখুন ঝোলটা ফুটে গেছে, একটু নেড়ে দিচ্ছি। দিয়ে আমুদে মাছটা দিয়ে দিলাম, ভেজে রাখা আমুদে মাছ দিয়ে নেড়ে দিলাম। দেখুন এখানে সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি এবার দেখে নেব সবজি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সবজি সেদ্ধ করার সময় উনুনের আঁচটাও মিডিয়াম ফ্লেমে রাখবেন। আপনারা যদি ঝোলটা গাঢ় করতে চান তাহলে আলু ভেঙে দেবেন, কয়েকটা আলু ভেঙে দিলে ঝোলটা এখানে গাঢ় হয়ে যাবে। এরপর একটু প্রয়োজন মতন লবণ দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতন লবণ দেবেন। দেখুন এরপরে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাতে আছে জিরে আর ধনে, দিয়ে এখানে নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে সবজি দিয়ে আমুদে মাছের তরকারি। আমি এখানে একটু গা মাখামাখি করে কষা কষা করেই করেছিলাম, আপনারা যদি একটু ঝোল রাখতে চান রাখবেন। দেখুন তরকারিটা একদম রেডি হয়ে গেছে।
আমুদে মাছ দিয়ে সবজির তরকারি। এবার আমি নামিয়ে নেব। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি।